आपका मेरे एक नए वीडियो में। तो मैं इस वीडियो में बात करने वाला हूँ रोहुडाका मूवी के टीजर के बारे में। तो मैं बस इतना ही कहूंगा कि ধূমকেতু নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, রঘুডাকাকে ভুলে গেছি? ওটাও আমার নেক্সট সিনেমা, তাই প্রমোশন তো করতেই হবে। তো বন্ধুরা, রঘুডাকার মুভির আজকে টিজার বেরিয়ে গেছে। তো সেই টিজার নিয়ে যদি কথা বলি, টিজারটা হচ্ছে এক নাম্বার টিজার। মানে যেখানে দেবের যে লুকটা আছে, তোমরা ধূমকেতুতে হয়তো 15 বছর আগের দেবকে দেখছো, কিন্তু এবারে ফিরে এসো 10 বছর পরের দেবকে। সরি, 2015 দেব থেকে 2025-এর দেবে। তো রঘুডাকাতে দেবের যে লুকটি হয়েছে, সেই লম্বা চুল, লম্বা দাড়ি, মাথায় বাঁধা, হাতে খড়গ নিয়ে যে স্টাইলটি দেবে দেখানো হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে রঘু 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 বলে, মানে ওটা মানে ফুল কাতিরানা একটা মিউজিক বাজছে। এবং দেবের যে লুকটা ফুল সাউথ ভাইব দেখাচ্ছে। মানে যে স্টাইলে দেবের খড়গ চালানো বা মারপিট করার বান্দা, যে এখানে বলা হচ্ছে যে কতদিন আর গরিবের টাকা লুটবি বা কতদিন কি করবি, তো সে অনুযায়ী রঘুডাকাতের যে টিজারটা সেটা মাস্টারপিস হয়েছে। এখানে সম্বন্ধে দেখানো হয়েছে যে কে কে অভিনয় করতে চলেছে সিনেমাতে বা কার কি রোল হতে চলেছে। যেমন এখানে খাদানে জুটি দেব আর ইধিকা এখানে আবার ফিরে এসেছে। দেব আর ইধিকার আসলে অনির্বাণ ভট্টাচার্য এবং অন্য আরো অনেকে আছে সিনেমাতে। তো দেখার বিষয় এটাই যে রঘুডাকাতে দেব এবার কাকে কি করছে। মানে এই যে ধরুন আমি এটা নিয়ে রিভিউ করছি, তো দেব যেভাবে খড়গনে ধরেছে তো সেই লুকটি নিয়ে রিভিউ করছি। কিন্তু দেবের এই লুকে এই সিনেমাতে ফুল ব্লকবাস্টার। ধূমকেতু রেকর্ড তো ধূমকেতু তৈরি করলে নতুন রেকর্ড, এবার এটা মানে রঘুডাকাত ভাঙতে চলেছে এই পূজাতে। কিন্তু মেকার্সদের একটাই প্রবলেম, কারণ মেকার্সদেরকে এটা বলা উচিত যে রঘুডাকাত সিনেমাটা পুজোতে কখন বেরোবে। কারণ পুজোতে আমরা সবাই জানি যে 2রা অক্টোবর কান্তারা বেরোচ্ছে, আর কান্তারার সময় দেবের মাস্টার স্ট্রোক মেবি রঘুডাকাত তখন বের করবে না। তাহলে সে হয়তো পয়লা কিংবা মহালয়ার সময় বের করতে পারে এই সিনেমাটি। যদি এটি হয় তাহলে তার ভালো হবে, কারণ কি তখন অনেকে সিনেমাটি দেখতে যেতে পারে, আর তখনই বিজনেসটি ভালো হবে। কারণ কান্তারা যদি 1 সপ্তাহ আগে পিছনে ক্লাস হয়, তখন রঘুডাকাতেরও 1 সপ্তাহ পরে তার বক্স অফিসে ক্ষতি হতে পারে। তাহলে আমি তো এটাই চাইবো যে রঘুডাকাতের একটা ভালো বিজনেস হোক, কারণ দেব সাউথ স্টাইলে ফিরছে। আর একটা ডায়লগ বলবো কি, যা যা বলে দে তোদের বাপ এসেছে। কারণ রঘুডাকাত যে স্টাইলে টিজারটি কেটেছে আর ব্যাকগ্রাউন্ড সে রঘু রঘু রঘু, ওটাই কাতিরানা, ওইটাই দরকার ছিল দেবের স্টাইলটা, যে দেবকে ওল্ড ভাইব ফিরিয়ে আনছিল। পুরো ভিনটেজ দেব লাগছে, যেটা সবাইকে ছুড়ে ছুড়ে বলছে কি চ্যালেঞ্জ নিবি না সালা। মানে এক কথায় মানে সবাইকে মার কাট করতে আসছে দেব। মানে এই স্টাইলটি ভালো লাগলো, ভিনটেজ দেব আবার ফিরে এসেছে। তোমাদের কার কি মত বলতে পারো। আর একটু স্টাইলে গানের রিভিউ করছি, তো ঠিক আছে বলতে পারো। তো দেবকে তো এখানে খুব দারুণ লাগছে। ধূমকেতু রিভিউ আপলোড করে देवो। तो बोलो, अगर नतून आसो तो सब्सक्राइब कर देवे, चैनल लाइक कर देवे, शेयर कर देवे। तो मिलते हैं किसी नेक्स्ट वीडियो में, अभी इतना ही, बाय। और हाँ, देव का जो लुक है उसके लिए 1 नंबर, और धूमकेतु का जो रिव्यू होगा वो आ जाएगा। बाय।